দার্জিলিং হিমালয়ান রেলওয়ে হলো এক ইতিহাস, এক রোমাঞ্চ এবং প্রকৃতির কোলে একটি জাদুকরী ভ্রমণ। আসুন আজ আমরা আপনাদের নিয়ে যাই টয় ট্রেনের এই বিশ্ব ঐতিহ্যের পথে। (1881) সালে প্রতিষ্ঠিত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কেবলমাত্র একটি রেলপথ নয়, এটি ব্রিটিশ ভারতের প্রযুক্তি আর প্রকৃতির মেলবন্ধনের এক অপূর্ব উদাহরণ। এটি 600 mm গেজের একটি ন্যারো গেজ রেলওয়ে, আর এই পথেই ছুটে চলেছে আমাদের প্রিয় টয় ট্রেন। ফ্রেন্ডস, আজকে হচ্ছে 24 নভেম্বর 2024 আর এখন কলকাতায় বাজে হচ্ছে 2টো। দাঁড়িয়ে আছে হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনে একদম। আর এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটাও জানো। আর আমার পিছনে একটা স্টিম ডিজেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে। তো আজকে আমরা এই ব্লগে জানবো হচ্ছে এই যে স্টেশনটা, এই যে হেরিটেজ স্টেশনটার সম্পূর্ণ হিস্ট্রি, যেটা শুরু হচ্ছে 1881 সালে। স্টেশন কভার করবো, তার সাথে সাথে তোমরা ট্রেনের অনেক কাপলিং দেখবে, ট্রেন আসবে যাবে, স্টিম ইঞ্জিনের সাথে সাথে অনেক ট্যুরিস্টও এখানে আমরা দেখবো। তাহলে চলো ওয়েট না করে আর শুরু করা যাক আজকের এই ব্লগটা। এই রেলপথের সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর পথ। কার্ভ লুপ এবং জিগজ্যাগ পদ্ধতির মাধ্যমে ট্রেনটি পাহাড়ে উঠে চলে। বিশেষ করে বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখার অভিজ্ঞতা সে যেন ভ্রমণ পিপাসুর হৃদয় ছুঁয়ে যায়। ব্রিটিশ শাসনের সময় দার্জিলিং ছিল একটি জনপ্রিয় পাহাড়ি স্টেশন। এই রেলপথ তৈরি হয়েছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় সহজ যোগাযোগের জন্য। সামনে একদম যেটা লাইন দিয়ে যে স্টিম ইঞ্জিনগুলো দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছিল স্টিম ইঞ্জিন লোকো শেড। যত স্টিম ইঞ্জিন আছে, স্টিম ইঞ্জিনগুলো এই লোকো শেডে দাঁড়ানো থাকে। এখানে তৈরি হয় না, যা তৈরি হওয়ার হয়ে গেছে, শুধু রিপেয়ার হয়ে এগুলো আবার চালায়। দেখা যাচ্ছে গান্ধীজি দার্জিলিং এসেছিলেন, আর ওটা না 1925 সালে তোলা। 1999 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। ইনফরমেশন এন্ড বুকিং কাউন্টার এটা, আর এখানে পুরো ডিটেলস দেওয়া আছে কখন কোন ট্রেন যাবে। এখানে একটা ট্রেন দেখতে পাচ্ছি কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার, সেটা হচ্ছে 750 টাকা ইচ। ট্রেন প্রত্যেক দিন চলছে। এটার WF হচ্ছে 1/10/2022 থেকে এই চার্ট, এই রেটটা আছে। আর যদি কেউ দার্জিলিং থেকে NJP নিউ জলপাইগুড়ি যেতে চায়, তার ক্ষেত্রে ভাড়া হচ্ছে FC যেটা আছে সেটা হচ্ছে 1400, আর CC যেটা আছে সেটা হচ্ছে হলো 1500 টাকা। ডিপার্চার হচ্ছে দার্জিলিং থেকে 9টার সময়, আর অ্যারাইভেল হচ্ছে বিকেল 5:30টা। এছাড়া বাকি যে জয় রাইডগুলো আছে, যেটা হচ্ছে দার্জিলিং থেকে ঘুম থেকে দার্জিলিং, সেটার জয় রাইডের স্টিম জয় রাইড, ডিজেল জয় রাইড পরপর লিস্টে দেওয়া আছে, কখন তার টাইমিং সেটাও পাশে দেওয়া আছে, কত ভাড়া সেটাও এখানে দেওয়া আছে। সবই ফার্স্ট ক্লাস হচ্ছে, সবকটাই ফার্স্ট ক্লাস, ঠিক আছে। আর এখান থেকে তোমরা টিকিট সংগ্রহ করবে। টয় ট্রেন ইনফরমেশন অ্যান্ড বুকিং কাউন্টার, এখানে তোমরা অনলাইনেও করতে পারো, ফোনপে গুগল পে থেকেও তোমরা পে করতে পারো। এটিএমও আছে PNBর, এখান থেকে তোমরা ক্যাশ লাগলে তুলতে পারো। এছাড়ার কিছু ইম্পর্টেন্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন মিউজিয়াম যেটা আছে ঘুম স্টেশনে, একটা আর্কাইভ আছে DHR এর কার্শিয়াং স্টেশনে,
এলিসিয়া প্যালেস আছে কার্শিয়াংয়ে। এছাড়া সুকনা রেলওয়ে স্টেশনে একটা ফটো গ্যালারিও আছে। হ্যান্ড সিগন্যাল ল্যাম্প এটা ইউজ করা হতো। এখনও টোটাল 3টে প্ল্যাটফর্ম আছে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1 আর প্ল্যাটফর্ম নাম্বার 2 হচ্ছে তোমার এইটা। আর যেইখানে মালগাড়ি দুটো দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3। এখানে একটা কোক ভেন্ডিং মেশিনও দেখতে পাচ্ছি, বাট এটা মানে এখন আর ইউজ হয় না, ইনঅপারেটিভ হয়ে পড়ে আছে। বাট এটাকে চালু করা উচিত, কারণ এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানের উপর একটা হ্যান্ডলুমেরও দোকান দেখতে পাচ্ছি। এখান থেকে তোমরা শীতের বিভিন্ন বস্ত্র কিনতে পারো। প্রচুর জিনিস এখানে রয়েছে দেখতে পাচ্ছি আমি। আজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি পর্যটনের একটি অন্যতম আকর্ষণ। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন এই ঐতিহাসিক রেলপথে ভ্রমণ করতে। যদি এখনও এই অভিজ্ঞতা না নিয়ে থাকেন, তবে একবার অবশ্যই আসুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।